সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জ্যোতি চিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদ লিখি। জ্যোতি চিহ্ন ব্যবহার করে এই অনুচ্ছেদটি আমাদেরকে একটি অনুচ্ছেদ এখানে লিখতে হবে। একটি অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকম জ্যোতি চিহ্নের ব্যবহার রয়েছে। তো আশা রাখি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে কি ধরনের একটি এমন একটি তোমাদেরকে তোমার একটি অনুচ্ছেদ বাছাই করে লিখতে হবে যে অনুচ্ছেদে তোমার 54 পৃষ্ঠার অনুচ্ছেদের মতো, অর্থাৎ আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে 54 পৃষ্ঠার এই অনুচ্ছেদটির মতো করে তোমাদেরকে আরেকটি অনুচ্ছেদ তোমাদেরকে লিখতে হবে, যেন এরকমভাবে তোমরা কমা, দাড়ি, তারপর সেমিকোলন, কোথায় কোথায় সেমিকোলন হবে, কোথায় কোথায় কমা হবে, এগুলো তোমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমি তোমাদেরকে হাতে তৈরি করে এটি দেখাচ্ছি, হাতে লিখে তোমাদেরকে দেখিয়ে দেব। তো শুরু করছি। তো আমি যে অনুচ্ছেদটি লিখব সেই অনুচ্ছেদটি একটি মেয়ে সম্পর্কে। মেয়েটির নাম হচ্ছে রোজামন্ড। এটা লন্ডনের একটি শহরে তার মাকে নিয়ে সে ঘুরতে বেরিয়েছে। সেক্ষেত্রে তারা বিভিন্ন কেনাকাটা বা বিভিন্ন কেনাকাটায় তাদের কথোপকথনে, কেনাকাটার সময় যে কথোপকথনগুলো বা রাস্তায় হাঁটার সময় যে কথোপকথনগুলো, সেগুলো আমি এখানে তুলে ধরবো ইনশাল্লাহ তোমাদের সামনে, তোমরা দেখতে পাবে। নামের একটি 7 বছর বয়সী একটি মেয়ে তার মায়ের সাথে লন্ডনের রাস্তায় হাঁটছিল। এখানে তবে দাঁড়ি। তখন মেয়েটি তার মাকে বলল, তখন মেয়েটি তার মাকে বলল কমা দিতে হবে, তারপরে উদ্ধার চিহ্ন দিতে হবে, ভিতরে লিখতে হবে দিয়ে লিখতে হবে, তার বিষয় চিহ্ন দিতে হবে মা, আম্মু। আম্মু দিয়ে কমা দিতে হবে, কি সুন্দর গোলাপ, বিষয় চিহ্ন। তারপর তুমি কি সেগুলোর কিছু কিনবে না? সেগুলোর কিছু কিনবে না। প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, আর এখানে উদ্ধার চিহ্ন দিতে হবে, উল্টা একটি কমা দিতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছ? এরপরে যে বিষয়টি লিখতে হবে সেখানে লিখতে হবে মা জবাবে বললেন, মা জবাবে বললেন না। সোনামণি কমা। এটা তোমার এখানে আমরা হাইফেন ব্যবহার করেছি, তো দুটি শব্দের মাঝে দূরত্ব নির্দেশ করার জন্য। এরপরে আবার অর্থাৎ উদ্ধার চিহ্নের ভিতরে আবার লিখতে হবে কেন। তারা কিছু দূর এগিয়ে গিয়ে
এগিয়ে গেল এবং একটি অলংকারের দোকানে গেল। অলংকারের দোকানে গেল। তখন মেয়েটি বলল, তার মাকে বলল, আম্মু তুমি কি এগুলোর কিছু কিনবে? এগুলোর কিছু কিনবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আর একটি উদ্ধার চিহ্ন দিতে হবে। তারপর বলবে, মা তার মেয়েকে জিজ্ঞাসা করলো, উদ্ধার চিহ্ন কোনগুলো? রোজামন্ড? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আর উদ্ধার চিহ্ন দিতে হবে একটি। তারপর কোনগুলো প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, আবার প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমি জানি না কোনগুলো। অর্থাৎ এই কথাটা রোজামন বলছে, আমি জানি না কোনগুলো। রোজামন বলল, এখন লিখতে হবে রোজামন বলল। তারা কিছু দূর এগিয়ে গিয়ে গেল এবং একটি অলংকারের দোকানে গেল। অলংকারের দোকানে গেল। তখন মেয়েটি বলল, তার মাকে বলল, আম্মু তুমি
কি এগুলোর, তুমি কি এগুলোর কিছু কিনবে? এগুলোর কিছু কিনবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আর একটি উদ্ধার চিহ্ন দিতে হবে। তারপরে বলবে মা তার মেয়েকে জিজ্ঞাসা করলো মা তার মেয়েকে জিজ্ঞাসা করলো উদ্ধার চিহ্ন কোনগুলো? কোনগুলো রোজামন্ড? রোজামন্ড প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আর উদ্ধার চিহ্ন দিতে হবে একটি। তারপর কোনগুলো প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, আবার প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমি জানি না কোনগুলো, অর্থাৎ এই কথাটা রোজামন বলছে, আমি জানি না কোনগুলো। রোজামন্ড বলল, এখানে লিখতে হবে রোজামন্ড বলল।